ডাকসুর নির্বাচনী তফসিল ঘোষণা করার পর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচনকে স্বাগত জানিয়ে যখন হল পর্যায়ে আমাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার জন্য এবং একই সাথে ডাকসুকে আরও বেশি ফলপ্রসূ করার জন্য ডাকসুর নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে আমাদের নমিনেশন ফর্ম বিতরণ এবং আমাদের ক্যান্ডিডেট সিলেকশন বা নির্বাচনের বিষয়ে আমরা যখন সাংগঠনিকভাবে আরও যোগাযোগ বা সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য যখন আমরা হল কমিটি দিয়েছি, তখনই একটি মব আবারও এখানে তৈরি হলো। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবশ্যই এখানে বোঝা উচিত ছিল যে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন নির্বাচন হবে, সেই নির্বাচনে অবশ্যই একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং সেই লেভেল প্লেয়িং ফিল্ডকে কেউ যদি ব্যাহত করতে যায়, তাৎক্ষণিকভাবে সেটা সমাধান করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবশ্যই স্ট্র্যাটেজি থাকার উচিত ছিল। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন মবকে ঠেকানোর জন্যে এমন বড় একটা ডিসিশন নিয়েছে যে ডিসিশনটি যার মাধ্যমে এসেছে তার এখতিয়ারে নাই, আইনও তাই বলে না। তিনি একটা মবকে ঠেকানোর জন্য তিনি একটা ঘোষণা দিয়ে বসছেন যে হল সমূহে রাজনীতি নিষিদ্ধ থাকবে। এই যে তিনি একটা বালখিল্য আচরণ করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেখানে একটা মবকেই নিবারণ করতে পারলো না, একটা মব, যে মবটি আপনি জেনে থাকবেন যে শিক্ষার্থী সংসদ নামে একটা গ্রুপ আছে, যে গ্রুপের সদস্যদের যারা মেন্টর, তাদের সাথে কিন্তু এই মবের আগের দিন তারা মিটিং করেছে এবং সেই গ্রুপ থেকে আমাদের কমিটি হয়েছে 8 তারিখ সকাল 10টার সময়। সেই 10টার থেকে অনবরত উস্কানো হয়েছিল। সেই যদি শুরু থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার ব্যাপারে সচেতন থাকতো, তাহলে হয়তো বা রাত 12টা 1টার সময় হল রাজনীতি চাই না, ছাত্র রাজনীতি চাই না এবং আরও বিভিন্ন ধরনের বাজে বাজে স্লোগান যে এখানে ব্যবহার করা হয়েছে, এই স্লোগান বা এই একটা মবের সম্মুখীন হতে হতো না। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে তার রাজনৈতিক গতিপথ নির্ধারণ করে এবং সেই রাজনৈতিক গতিপথ বাস্তবায়ন করার জন্য তারা প্রচেষ্টা করে থাকে। আমরা অবশ্যই নির্বাচনী ইশতেহারে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে যে দিকগুলো সামনে আসা দরকার, যে দিকগুলো বাস্তবায়ন হলে আসলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ একটি একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি এটি সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক ক্যারিয়ার গঠনের ক্ষেত্রেও সুদূর প্রসারী ভূমিকা রাখবে, অবশ্যই আমরা সে নির্বাচনের দিকে মনোযোগ রাখবো। আমি আর একটা কথা বলে থাকি সবসময়, ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা যদি নির্বাচিত হয়ে দোকান খুলে না বসে, সেদিনেই হচ্ছে কি ডাকসু ফলপ্রসূ হবে। আমি কোন অর্থে বললাম এটা, আমরা বিগত দিনগুলোতে দেখে এসেছি সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে নির্বাচনের আগ পর্যন্ত, কিন্তু নির্বাচিত হওয়ার পর ডাকসুর 2-1 বাদে এমন একজন প্রতিনিধি দেখান যে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করার জন্য সামনের থেকে কাজ করেছে। আমরা সেই ডাকসু দেখতে চাই যে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা সাধারণ শিক্ষার্থীদের মতোই লাইব্রেরিতে গিয়ে তার ক্যারিয়ার গঠনের জন্য পড়াশোনা করবে। সেই ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা তার ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পর তার যে একাডেমিক ক্যারিয়ার, তার যে রাজনৈতিক ক্যারিয়ারে যদি যেতে চায়, সে ওইভাবে একজন প্রকৃত সাধারণ শিক্ষার্থী যেভাবে তার লড়াই সংগ্রাম করে তার ক্যারিয়ার গঠন করতে চায়, সেইভাবেই সে অগ্রসর হবে।